নমস্কার। আজকে বলবো পৌষ পূর্ণিমা নিয়ে। বছরের প্রথমে পূর্ণিমা, প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ। এই দিন কিছু উপাচার যদি করতে পারেন, অবশ্যই সেটা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য খুব ভালো হবে এবং আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে। একটা কথা সবসময় বলি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই পবিত্র পূর্ণিমা তিথি পবিত্র নদীতে বা জলাশয়ে স্নান করা, বা যদি একান্ত আপনার নদী যদি আশেপাশে না থাকে, আপনি বাড়িতেও সেই কাজটা করতে পারেন। পূর্ণিমার দিন ছোট ছোট কিছু উপাচার বা কিছু টোটকা যদি করা যায় এই পৌষ পূর্ণিমা তিথিতে, অবশ্যই আমাদের অনেক উন্নতি কাজে লাগে বা উন্নতি আসে। এই শাকম্ভরী তিথি বা ধান্য পূর্ণিমা নামও এটা পরিচিত। এটা শাকম্ভরী তিথি বা ধান্য পূর্ণিমা নামও এটা পরিচিত। পৌষ পূর্ণিমা পড়েছে 13ই জানুয়ারি। এটা এই বছরের প্রথম পূর্ণিমা। মানে 13ই জানুয়ারি পূর্ণিমা পড়ে। পূর্ণিমা কখন স্টার্ট হচ্ছে? 13ই জানুয়ারি সোমবার ভোর 5টা 3 মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা। পরদিন 14ই জানুয়ারি মঙ্গলবার 3টে 56 মিনিট পর্যন্ত থাকবে। 14ই জানুয়ারি মানে 3টে 56 মিনিট পর্যন্ত থাকবে। সুতরাং এই সময় এই 14ই জানুয়ারি 13ই জানুয়ারির সন্ধিস্থলে কিন্তু আমরা এই পুণ্যতিথি অর্থাৎ পূর্ণিমা তিথি আমরা পালন করব। এই পূর্ণিমা তিথিতে যদি আমরা পবিত্র নদীতে স্নান করি, যার যেখানে নদী আছে, সবার জায়গায় যে গঙ্গা থাকে এমন কোনো কথা নয়, পবিত্র নদী বা নদীর জল এনে স্নান করতে পারেন, বা বাড়িতেও আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। অবশ্যই কিভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। জল শোধন মন্ত্র অলরেডি কম বেশি প্রত্যেকেই আপনারা জেনে গেছেন আমার প্রোগ্রাম শুনে শুনে। যদি না জানেন আমি লাস্টে দিয়ে বলে দেব। এবং এই পূর্ণিমাতে প্রয়াগরাজে শুরু মহাকুম্ভ স্নান। এই পূর্ণিমা তিথির সন্ধ্যায় মা লক্ষ্মী পুজোয় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তাতে অবশ্যই এলাচ দেবেন, সবুজ এলাচ দেবেন এবং অবশ্যই লবঙ্গ, ফুলালা লবঙ্গ দেবেন। যে প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ, তাতে অবশ্যই সবুজ এলাচ এবং অবশ্যই লবঙ্গ দেবেন। এই তিথিতে নিষ্ঠা ভরে মা লক্ষ্মীর কাছে এবং নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে অবশ্যই হলুদ মিষ্টি বা হলুদ ফল দিয়ে পুজো দেবেন। এবং এই দিন অবশ্যই পদ্ম ফুল, মাকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করে বা রক্ত জবা দেবেন এবং অবশ্যই আলতা সিঁদুর এবং শাড়ি দেবেন। এই দিন অবশ্যই পান পাতায় অবশ্যই 11টা বা 5টা লক্ষ্মী কড়ি নেবেন, তাতে অবশ্যই কাঁচা হলুদ দেবেন এবং এই দিন অবশ্যই নতুন ধান বা নতুন চাল অবশ্যই তার মধ্যে রাখবেন। এবার সেই হলুদ এবং চাল সব পান পাতা অর্পণ করে মা লক্ষ্মীর কাছে সারাটা দিন পূর্ণিমার দিন রেখে দেবেন, সেটা একদমই ধরবেন না বা নাড়াবেন না। এবং সেখানে অবশ্যই লক্ষ্মী চালিসা পাঠ করবেন এবং সেই দিন মায়ের চরণতলে আপনার মনের ইচ্ছা জানাবেন। পূর্ণিমা তিথি কেটে যাওয়ার পর সেটা লাল শালুতে বা হলুদ শালুতে বা হলুদ কাপড়ে মুড়ে আপনার ক্যাশ বাক্স বা তেজাউতিতে রেখে দেবেন। অবশ্যই তার মধ্যে যদি পারেন একটু স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন, আরও ভালো হয়। তাহলে দেখবেন আপনার আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ করে বা আর্থিক যে প্রবলেম অনেকটাই আপনার ঠিক হয়ে যাবে। এবং আপনার যদি আর্থিক প্রবলেম নাও থাকে তাও আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আর্থিক প্রবলেম কোনোদিনও আসবে না বা অভাব আপনাকে ছোবে না। এটা বছরভর কিন্তু আপনার তেজাওতিতে রেখে দেবেন। করে দেখুন এই কাজটা, সেটা যথেষ্ট আপনাদের জন্য ভালো হবে। এই ছোট যে টোটকাটা দিলাম, এবং অবশ্যই সেদিনকে পারলে অবশ্যই সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর উদ্দেশ্যে, চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই ক্ষীর দিন। আপনার বাড়ির ছাদে দিয়ে আসতে, আপনার বাড়ির উঠোনে দিতে পারেন, অবশ্যই সেটা দিন এবং সেটা ঝুড়ি দিয়ে ঢেকে দেবেন। পরের দিন সকালে সেটা আপনি পবিত্র জলে সেটা বিসর্জন দিয়ে দিন। করে দেখুন আপনাদের যাদের চন্দ্রের দোষ আছে, যাদের বৃহস্পতির দোষ আছে, এই দিন এই উপাচারটা করতে পারলে অবশ্যই ভালো হবে। এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার করুন। অবশ্যই আপনার সেদিনকে সাত্ত্বিকভাবে থাকুন এবং ঘর দোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং সেদিনকে চেষ্টা করুন কারোর সাথে কোনো অশান্তি ঝামেলা না জড়াতে, কোনো কোলাহলের মধ্যে না থাকতে। সংসারের মধ্যে অবশ্যই সেদিনকে বাড়িতে যে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপধুনো দেবেন এবং যদি সেদিনকে বাইরের সবচেয়ে কনিষ্ঠ যে মেম্বার তাকে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাকে অবশ্যই মিষ্টান্ন অবশ্যই তাকে হাতে ধরে, খুব ভালো হবে এই দিনটা।
যদি মহিলা হয়, বাচ্চা মেয়ে হয়, সেটা আরও ভালো হয়। করে দেখুন, যথেষ্ট ভালো এই উপাচার, যথেষ্ট কার্যকরী। যাই হোক, এই ছোট উপাচারগুলো দিলাম, অবশ্যই মেনে চলুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করেন, যত লোকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।